আপা যে মনে করেন যে একটা গুরু দায়িত্ব আমগুলো দিছে, ধরেন তার নিজের স্বামীর হাজব্যান্ডের বাদ দিয়া আপনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করলো, আমার ডাইরেক্টর করলো, এটা করলাম আমগুলো একটা বড় চ্যালেঞ্জ। এখন যেমন ধরেন আপনার বহুদিনের অভিজ্ঞতা ফিল্ম লাইনে, আমি করলাম এই ব্যাপারে নতুন, যদিও অনেকদিন যাবৎ মিউজিক ভিডিও করতেছি, এটা কিন্তু এই লাইনে কিন্তু নতুন। এখন সব কাম কিন্তু আপনারই করতে হবে। আমি মনে করেন আমরা তো মনে করেন মিল্লা জিল্লা দোনো ভাই মিলা যেই কোনোভাবেই হোক ছবিটার একটা সিনেমাটার একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, কথা বলছেন ভাই? আপনি কোনো চিন্তা করেন না, মনে করেন যে আপনি ডাইরেক্টর হয়েছেন, আপা আমার উপর দায়িত্ব দিয়েছে চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে গল্পটা পুরো রেডি করার লেগে। তো এই গল্পর কাহিনী হচ্ছে আমি ধনী হতে চাই না, এটার লেগে তো মনে করেন দেশের আনাচে কানাচে যেখানে যাচ্ছি সব জায়গাতে আমি তো একবার তল ওপর করে খুঁজে নিয়ে আসছি যে কোন ধনী কীভাবে ধনী আছে, বুঝলেন? তো মনে করেন যে গল্পটাকে আমি একটু ঘুরালছিলাম, মানে সব ধনী তো আর খারাপ নয়, তা একটা গল্পটা ঘুরালাম কি, মনে করেন যে এক শহরে গেলাম, তো আমি না নায়ক গেল, তো নায়ক তো মনে করেন যে ধনী কালপ্রিট মনে করেন করাপ্টেড তাকে গুলি করে দিচ্ছে, ঠাস গুলি করে ফেললো মনে করেন। তো একটা ধনী খাড়া করলাম যে এই ধনীটা একটা শহরে সত্যি পাইছি যে মনে করেন লোকটা 5-10 কেজি বেগুন এনে বেচত। তো এই বেগুন বেচা থেকে মনে করেন একটা টং দিল, পানের দোকান দিল, টং দোকান। এই টং দোকান থেকে আস্তে আস্তে একটা মুদিখানার দোকান করলো, মুদিখানার দোকান করতে সে এখন বিরাট মনে করেন যে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মালিক। তো এটা নায়ক জানার পর ওকে আর গুলি করতে পারলো না, ফিরে চলে আসলো। তা আপার কাছে বললো, আপা বলছে না এটা চলবে না, বাংলাদেশের সব ধনী করাপ্টেড, কাউকে বাদ দেওয়া যাবে না, তুমি এইভাবে গল্পটা রেডি করো। তো এখন মনে করেন যে আবার একটু নতুন করে মনে করেন যে এই ছুটে বেড়াতে হয়েছে। তো আসলে আপার কথার যুক্তি আছে, তো আমরাও দেখি ওইভাবে ভালো লোকও তো আছে মনে করেন, সব মিলিয়ে একটা খাড়া করি, গল্পটা খাড়া করতে পারলি মনে করেন যে নেমে পড়বো মাঠে আমরা। তো মাঠে নেমে পড়লে আমি তো চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ভালো কাজ করতেই হবে, নাহলে লোকে বলবে চিফ অ্যাসিস্ট্যান্ট কী জানে। তো ভালো যখন আমার লেগে করবো তখন তো ভাইয়ের লেগে ভালো হয়ে যাবে, সিনেমাটা ভালো হবে, আপার লাভ হবে। আপনি ডাইরেক্টর হিসেবে একটা নাম পাবেন, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা নাম পাবো, হয়তো ভবিষ্যতে ডাইরেক্টরেরও অফার পাবো। তা আমাকে ডাইরেক্টর হতে হবে, তাই না ভাই? তাই করবো আমরা সবাই মিলে। না ঠিক আছে, এখন বিষয়টা হলো আসলে যেটা আমারও ধরেন 20 বছরের তো অভিজ্ঞতা এই মিউজিক ভিডিওতে। তো ওই দিক থেকে মনে করেন আমি আপনারা যেমন যে সমস্ত মাইয়ারা নাচে, এক্সট্রা নাচের মেয়ে, ড্যান্স ডাইরেক্টর যারা, এগুলোকে মনে করেন যে একটা আমার জানাশোনা আছে, এদিক থেকে আমি আপনারা অনেক সাপোর্ট দিতে পারব। আরেকটা বিষয় হলো গিয়া এফডিসি, যেমন আমাকে ফিরোজ ভাই একটা কথা কয় না, আই এম KM ফিরোজ ডাইরেক্টর অফ এফডিসি, হুদাই চাপা মারে। তো এই যে মনে করেন চাপা চুপা করলাম, আমি মারি না, আমি কই নেই কোনো সময়, আমি কইলাম এফডিসিতে বহুবার গেছি, এখনও আমার একটা যাতায়াত আছে। তো সেইখানে ধরেন তার যারা ওই যে ফাইট ডিরেক্টর, ক্যামেরাম্যান, বিভিন্ন টেকনিশিয়ান যারা, এদের সাথে কইলাম আমার একটা ভালো জানাশোনা আছে। তো ওই দিক থেকেও আমি আপনার মানে এমন না যে দায়িত্বটা আমি পুরো আপনার উপরে চাপাই দিয়ে আমি ঘরে গিয়ে ঘুমায় থাকুম, ওইরকম না। দুই ভাই মিল্লা জুল্লা 100 মানে দুজনের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা দিয়া আমরা একটা অবস্থানে যাইতে, যাতে সিনেমাটা অনেক ভালো হয় এবং আপা আমাদেরকে যে বিশ্বাসটা করছে ওই বিশ্বাসটাও যাতে আমরা বজায় রাখতে পারি। না ভাই, ব্যাপারটা হলো যে তাই হবে, ওখান থেকে তো লাগবেই, সাপোর্ট নিব আপনার। আর ব্যাপারটা হলো যে এই সিনেমাটাকে ভালো করাটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, বুঝতে পারছেন? সিনেমাটা ভালো করবো, সুপারহিট হবে, আপনার নাম ফুটবে, আমি তার সাথে সাথে মনে করেন চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা নাম পেলাম, ইনশাআল্লাহ। ভালো কথা। আর আসল কথা তো কই নেই আপনারা কি ভাই, এই ফিরোজ মিয়া কালকে আবার দেখা। আচ্ছা, আগে তো মনে করেন যে যেখানে রাস্তাঘাটে পাইতো খালি পায়ে ধরে বয়ে থাকতো, এখন তার নতুনই হইলো সে তার বউরে সন্দেহ করে, মানে আমার লয়ে সন্দেহ করে, বুঝতেছেন? আমার তো ডাইরেক্ট কয়ে বইছে যে আপনি আমি বাসা না থাকলে আমার বাসায় যান, কয়বার আমার বউর লগে হাতের এমনি মানে জিনিসটা। ভাই চুপন ভাই, চুপন ভাই, এগুলা আর বলেন না, আমি তো ছি, এটা মানুষই লয় গো ভাই, আমি কইছি তো। ভাই আপনি একদম এটা আমাকে বুঝলেনই না, এটা ঘৃণা লাগছে আমার শুনতে। চলেন না কিন্তু উঠি, মানে শালা অনেক বড় অসুখ, আমার মুন্ডা খারাপ হলো, এটা মানুষই লয়, এটা ঘৃণা লাগছে শুনতে।